নৃত্য করতে করতে এই খোল করতালের তালে তালে এক এক ভক্ত এক এক ভাবে নৃত্য করবে। সর্বপ্রথম নৃত্য করবে কি না আমার নিত্যানন্দ মহাপ্রভু। আজকে পঞ্চতত্ত্ব নৃত্য করবে, তার মধ্যে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভু। আজকে যখন নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য করবে আপনারা জোর করে একটু উলুধ্বনি দেবেন। কেমন আমার নিত্যানন্দ প্রভু নাচছে, কেমন করে নাচছে জানো? আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, গৌরহরি ঘিরে ঘিরে, নিত্যানন্দ নাচিছে, গৌরহরি ঘিরে ঘিরে, নিত্যানন্দ নাচিছে, গৌরহরি ঘিরে ঘিরে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে। বাবা এই নিত্যানন্দ নাচলেন, আর কে নাচছে? গদাধর নাচছে। গদাধর কে ছিলেন? পূর্বে রাধারানী ছিলেন। আজকে সেই রাধারানীর ভাব নিয়ে গদাধর আমার নৃত্য করছে। সবাই মিলে উলুধ্বনি না হলে ভালো লাগবে না। পঞ্চতত্ত্ব নৃত্য করছে মা, ভগবানের 5টা ভক্ত, হ্যাঁ, যিনি যাদের জন্য এই কলিযুগে হরিনাম গৌর হরি আমার প্রচার করতে পেরেছিলেন, সেই পঞ্চতত্ত্ব আজকে নৃত্য করছে গৌর হরির ভাবকে দর্শন করে। সবাই মিলে আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গৌর হরি ঘিরে ঘিরে, গৌর হরি ঘিরে ঘিরে, গদাধর নাচিছে। শ্রীবাস প্রভু, যিনি খুব বয়স্ক মানুষ মা, বেশি লম্প ঝম্প করে নৃত্য করতে পারে না, আস্তে আস্তে নৃত্য করে বাবা। সেই বক্রেশ্বর আজকে নৃত্য করছে। কেমন করে নৃত্য করছে দেখো, আস্তে আস্তে নৃত্য করছে। আমার শ্রীবাস প্রভু নাচিছে, শ্রীবাস নাচলেন। এবার নাচবে অদ্বৈত মহাপ্রভু। আজকের অদ্বৈত মহাপ্রভু নৃত্য করছে। মায়ের একটু জোর করে উলুধ্বনি হবে। আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে। গৌর হরে বেচো বেচো, গৌর
করবেন। আমার অদূরে দাঁড়িয়ে ছিল বক্রেশ্বর, যার অষ্টপৃষ্ঠ বাঁকা, যে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিকমতো কথা বলতে পারে না। সে গৌর হরিকে ডাকছি, দয়াময়, আমি এমন কি পাপ করেছি যে পাপের জন্য তুমি আমার হাত পাতো দিয়েছ, কিন্তু বাঁকা দিয়েছ। হরি বল। আমা যদি দিতেই হতো, তুমি তো আমাকে ভালো দুটো চরণে দিতে পারতে, যে চরণ দিয়ে আমি তোমার কাছে যেতে পারতাম। সবাই যেমন তোমার নামে নৃত্য করছে, দেখো না, দেখো না আমার মনে কত সাপ, আমি তোমার নামে নৃত্য করব। কিন্তু আমার যে অষ্টপৃষ্ঠ বাঁকা, আমি যে দাঁড়াতে পারি না গো, আমি কেমন করে নৃত্য করব? আমার অন্তরে আমি ভগবান আমার অন্তরে সবার অন্তরের কথা বোঝে। ছুটে এসেছে বক্রেশ্বরের কাছে, বক্রেশ্বর, বক্রেশ্বর তুমি নৃত্য করবে? বলছে দয়াময়, নৃত্য তো আমি করব, কিন্তু দেখো না, আমি যদি নৃত্য করি তোমার সমস্ত ভক্তরা দেখে হাসবে না তো? বলে শোনো, আমি তো সবার দুটো হাত দিয়েছি, দুটো পা দিয়েছি, তারা তো কই আমার নামে কেউ নৃত্য করে না। আর আমি তোমার দিয়েছি ঠিকই, কিন্তু সবকিছু বাঁকা দিয়েছি। তোমার হৃদয়ে যদি, অন্তরে যদি ভক্তি জাগরণ ঘটে, যদি তুমি নৃত্য করতে চাও, তাহলে আর সমস্ত ভক্ত যারা তোমায় দেখে হাসবে, তারা সবাই এই জগতেই পাগল বলে গণ্য হবে। তাই মা, আজকে সেই বক্রেশ্বর গৌর হরির ভাবধারাকে দর্শন করে নৃত্য করবেন। তাই পঞ্চদত্ত কি করেছে, সবার আগে বক্রেশ্বরকে ঘিরে দাঁড়িয়েছে। আর যেই না ঘিরে দাঁড়িয়েছি, গৌর হরি বলছে, কি তোমরা সবাই ওকে ঘিরে দাঁড়াচ্ছ কেন? বলে, প্রভু, ও যদি নৃত্য করতে করতে পড়ে যায়, তাহলে আমরা আমাদের বুকের মধ্যে ওকে ধারণ করে নেব। যাই না বলেছে মা, গৌর হরির ভাবকে দর্শন করি আজকে বক্রেশ্বর নৃত্য করছে। আমা বক্রেশ্বর নৃত্য করছে, আপনারা একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করবেন। কেমন কেমন করে নৃত্য করছে দেখো। আমার বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে। গৌর হরে বেদে বেদে, গৌর হরে বেদে বেদে, বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে। আমা এই বক্রেশ্বরের নৃত্য দেখে সবাই পাগল পাড়া হয়ে নৃত্য করছে। তাই এই গুপ্তরাস কলিযুগে গৌর হরি আমার প্রকাশ করছে। সমস্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে করে জোরে নিবেদন, আমি আমার রাসলীলার শুরুর মুখে গৌরচন্দ্রিকাতে যতটুকুনি পেরেছি আপনাদের কাছে আমি বর্ণনা করেছি। এর মধ্যেই যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে আপনারা নিজ কোনো সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। রাধে। এই গুপ্তরাস আজকে কলিযুগে প্রকাশ করলেন গৌর সুন্দর আমার। কেমন করে প্রকাশ করছে জানো? আজি রস রস গড়া চাঁদ করিলা প্রকাশ, রস রস গড়া চাঁদ করিলা প্রকাশ, করিলা রজ রজ গোরা চাঁদ করিলা কাজু
ni dage dage na dagi na da 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 ni dage dage na da da te na da da te na dage dage da dage dage na da dage na da dage dage ni গোরা দাদা করিরা উকা চোরা চোরা দাদা ধিন তেরে 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 কিড়ি তাক তেরে কেড়ে দিন তাক তেরে কেড়ে তা 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 ধিন তেরে 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 কিড়ি তাক তেরে কেড়ে দিন তাক উড়া দাদা কে দাগে না যা তেরে তেরে কিড়ি তাক তেরে কেড়ে দা দাদা কে দাগে না যা তেরে তেরে কিড়ি তাক তেরে কেড়ে দা দাদা কে দা উড়া দাদা ধিন তেরে 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 কিড়ি তাক তেরে কেড়ে দিন তাক তেরে কেড়ে তা 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 ধিন তেরে 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 কিড়ি তাক তেরে কেড়ে দিন তাক উড়া দাদা কে দাগে না যা তেরে তেরে কিড়ি তাক তেরে কেড়ে দা দাদা কে দাগে না যা তেরে তেরে কিড়ি তাক তেরে কেড়ে দা দাদা কে দাগে রাজু রাজু গোরা দাদা করিরা ও গাজা রাজা রাজা গোরা দাদা করিরা ও রাজা রাজা গোরা দাদা করিরা ও রাজা রাজা গোরা গোরা দাদা করিরা ও গাজা রাজা রাজা ধরে 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 দাদি ধরে ধরে কিড় তক ধরে কিড় তেরে তি তেরে তি তেরে দাদি ধরে ধরে কিড় তক ধরে কিড় দাদি ধরে ধরে কিড় তক দাদিন তেরে কিড় যা দাদিন তেরে কিড় যা দাদিন তেরে কিড় যা তা তার দাদিন তেরে কিড় যা দাদিন তেরে কিড় যা দাদিন তেরে কিড় যা তা তার দাদিন তেরে কিড় যা দাদিন তেরে কিড় যা দাদিন তেরে ওরা দাদা করিরা ও গাজা রাজা রাজা গোরা দাদা করিরা ও রাজা রাজা গোরা দাদা হরি গৌর হরি বল। ও রাজা রাজা গোরা দাদা করিরা ও রাজা রাজা গোরা দাদা করিরা প্রকাশ রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রস রস গোরা চাঁদ করিরা রাধে আমা তাহলে এতক্ষণ ছিলাম কোথায়? নবদ্বীপ ধামে। এবার যাব কোথায় গো? শ্রীধাম বৃন্দাবন। তা বৃন্দাবনে যেতে গেলে বদনে কি বলতে হয়? কংস কংস, একটু জোরে বলো, শুনতে পাইনি, কানে খালাম। 33 কোটি ভক্ত, 48 কোটি জন কথা বলছে, 42 কোটি জন চুপ করে আছে। তা শুনো কি করে? সবাই মিলে বলেন দেখি, বৃন্দাবনে যেতে গেলে বদনে কি বলতে হয়? সবাই মিলে বলবো তো? বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ বাসী কি, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। আমা আজকে গৌর হরি গুপ্ত রাস কলিযুগে প্রকাশ করছে। কেমন করে প্রকাশ করছে জানো? মায়ের নিকটে সেবা নিয়ে। গৌর সুন্দর আজকে নিদ্রায় আবির্ভূত হয়েছে। এদিকে পবন তাহার শীতল বাতাস দিয়ে, পবন তাহার শীতল বাতাস দিয়ে আমার গোবিন্দকে সেবা দেবে। তাই সেই শরৎকালে পূর্ণিমার চন্দ্র যখন উদিত হয়েছে, সেই ঠান্ডা ঠান্ডা শীতল শীতল বাতাস এসে আমার গোবিন্দকে সেবা দিচ্ছে। আজ শারদ চন্দ্র পবনামন্দ বিপিনে ভরালা কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, উলুধ্বনি।
গন্ধরে 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 আহারে ওই আকাশের তারা। তাই গৌর হরি তারা কি বলছে জানো? পদকর্তা পদ দিচ্ছে তারা মালা উলুধ্বনি হবে তারা মালা গলাই করে পড়িল রে তারা শীতল বাতাস দিয়ে সেবা দিলেন। মা যোগমায়ার প্রভাবে সকল পুষ্প আজকে প্রস্ফুটিত হয়েছে। আজকে কোনো রজনীগন্ধা গোলাপ ফুল ফোটেনি মা। যে সমস্ত ফুলে সুবাস থাকে সে সমস্ত ফুল কখনো গোবিন্দ সেবায় লাগে না। আজকে কোন সমস্ত ফুল ফুটেছে জানো? মল্লিকা মালতী। পদকর্তা কি বলছেন? ফুল মল্লিকা মালতী জোতে মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি তারা মত ও তারা মত মধু কর ধারণী রে মত মধু কর ধারণী রে ধর মত মধু কর ধারণী রে ধর মত মধু কর ধারণী রে ধর মত মধু কর ধারণী রে এবার সকল পুষ্প যখন পুষ্পটিত হয়েছে, এবার সমস্ত ভ্রমরে সব গুণ 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 রবে আসছে। কেন? গোবিন্দের মধু পান করবে বলে, ফুলের মধু পান করবে বলে। আর ফুলের আজকে কি বলছে জানো? না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না ভ্রমরে আমারে, না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ভ্রমর বলে ছব না কেন? বলে শোনো, আজকে আমরা সবাই গোবিন্দের জন্য প্রস্ফুটিত হয়েছে। আমা যেই না বলেছি গোবিন্দ আমার, বেশ বেশ, ফুলেরা বলছে ছব না, তাহলে এক কাজ করো, তোমরা ফিরে যাও। বলছে আমরা ফিরেও যাব না। তাহলে কি করবে? বলে আজকে আমরা ভ্রমর গুনগুন রবে গোবিন্দকে সেবা দেব। আমা আজকে গুনগুন রবে গোবিন্দকে সেবা দিচ্ছে। কেমন করে সেবা দিচ্ছে জানো? এবার গুনগুন 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 ফুলের মধু
সৌরভ দিয়ে সেবা দিচ্ছি। এক পাশে দাঁড়িয়েছিল পদকর্তা গোবিন্দ দাস। আজকে আমা এই যে রাসলীলার পদ রচনা করেছেন এই গোবিন্দ দাস। তা গোবিন্দ দাস মনে মনে ভাবছি, সবাই যখন সবার সৌরভ দিয়ে গোবিন্দকে সেবা দিচ্ছি, আজকে আমিও আমার সৌরভ দিয়ে গোবিন্দকে সেবা দেব। তাই কেমন করে, তার সৌরভ বলতে কি মা, তার গানের লেখার পদ, সেই পদ দিয়ে তিনি গোবিন্দকে সেবা দিচ্ছে। কেমন করে জানো, একটু উলুধ্বনি হবে, কেমন? সবাই মিলে আজ হেরত রাতে ওই ছনা ভাতে দেখো শ্যামমান মদনে মাতিরে 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 আহারে তোরাতে ও চলে রাতে, তোরাতে ও চলে রাতে, সেবে বাহানা বদলে মাতিরে 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 আরে রত রাতি ওই ছন ভাতি, রত রাতি ওই ছন ভাতি শ্যামমান মদনে মাতিরে 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 আহারে তোরাতে ও চলে রাতে, তোরাতে ও চলে রাতে, সেবে বাহানা বদলে মাতিরে 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 আরে ওই ছন মিলিল গকুল চন্দ্র, ও চলো মেলেলো গোকুল চন্দ্র, ওই ছন মিলিল গকুল চন্দ্র, ও চলো মেলেলো গোকুল চন্দ্র। আহা গুলো ও মায়েরা কুলো, মায়েরা উলু ধ্বনি কেন দেয় না রে? ফুলবদচিত করলিবি রাসলীলা মানে উলুধ্বনি ছাড়া বৃন্দাবন মানায় না, একটু নাড়া দিয়ে দাও। ওই তো তোমার পাশে, তোমার পাশে। হ্যাঁ, আহা কুলো দেখো কুলো, হায়রে কুলো বদির চিত কারণে ফুলবদচিত করলিরে, ফুলবদচিত করলিরে, ফুলবদচিত করলিরে, ফুলবদচিত করলিরে, ফুলবদচিত করলিরে আরে 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 আরে। ও মা, সবাই তো সেবা দিচ্ছে, আপনারা দেবেন না? সেবা দেবেন? কিছু এনেছেন? এনেছেন কিছু ভগবানকে সেবা দেওয়ার জন্য? কিছু আনেনি। ও আমার দক্ষিণ 24 পরগনার মায়েরা, হরে কৃষ্ণ। এই দিকে কিছু এনেছেন গোবিন্দকে সেবা দেওয়ার জন্য? আননি বড় বড় মুহিট, আননি ইট ইট সেলফি তোলার জন্য আননি? রাধে, এখানকার মায়েরা ভালো, মায়েদের ইট নেই, পাথর আছে। এসেছে ঘুম ঘুম। মায়েদের পাথর আছে, আর ওই মা খালি সাথে করে ঘুমটাকে নিয়ে এসেছে। হ্যাঁ আমা, যখন কিছু আনাইনি তাহলে একটু নৃত্য পরিবেশন করে গোবিন্দকে সেবা দেওয়া যাক। তাই দেখি গৌর সুন্দর নিদ্রায় আবির্ভূত আছি। অপর দিকে সত্যি কথা বলি মা, একটা আপনাদের দেখে না আমি চাঙ্গা হয়ে গেছি। আমি এখানে আসার আগে 8টা ওষুধ খেয়ে এখানে এসেছি। আমার শরীর খুব খারাপ, কিন্তু আপনারা এত ভালো, আপনাদের দেখে না চাঙ্গা হয়ে গেল। কথায় আছে, যেমন জ্বালানি ছাড়া রান্না বান্না হয় না, তেমন ভক্ত ছাড়া গান বাজনা হয় না। তা এমন যদি ভক্ত পায়, বলে ও মোরা মানুষ জানত হয়ে যাবে। রাধে রাধে আমা। সেই গৌর সুন্দর আজকে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের নিকটে সেবা নিয়ে নিদ্রায় আবির্ভূত হয়েছে। এমতো সময়
শারদীয়া পূর্ণিমার নিশির চন্দ্র আজকে গোবাক্ষের দ্বার দিয়ে অর্থাৎ জানালার ভিতর দিয়ে আমার গোবিন্দের অধর চন্দ্র এসে পড়েছে। অধর চন্দ্র মানে মুখের উপরে, যাই না অধর চন্দ্র এসে পড়েছে। গৌর সুন্দরের আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে মনে মনে ভাবছি যে আমি গোপীদের কথা দিয়েছিলাম যে তাদের মনের বাসনা আমি পূরণ করিব। তাই মা কোন সময় কথা দিয়েছিল না? গোপীরা 1 মাস কাত্যায়নীর ব্রত করেছিলেন। সেই কাত্যায়নীর ব্রততে মা যোগমায়া সন্তুষ্ট হয়ে বরদান করেছিলেন যে তোমরা নন্দের নন্দন কানাইকে নিজ প্রতিরূপে পাবে। তাই গোপীরা কি করেছি, রায় ধনির কাছে আসছে। রায় ও রাধে, রাধে বলছে বল সখী, আই সখী বলি অনেক দিন ধরে তো মা যোগমায়ার আরতি করলাম, তা আজকে যখন সেই ফল আমরা পেয়েছি, নন্দের নন্দন কানাইকে যখন নিজ প্রতিরূপে পেয়েছি, তাহলে চল আমরা সবাই মিলে যাই ওই যমুনার জলে জলকেলি করবার জন্য। কর্তৃপক্ষকে জানাবো বাবা, কর্তৃপক্ষকে জানাবো যে রাধারানীর সাজটাকে রেডি করে রাখবেন। 5 জন 7 জন মায়েরা এসে রায়ধনীকে সাজিয়ে দিয়ে যাবেন। রাধে রাধে, এখন নয় আমি ডেকে নেব। আমা তা ললিতা সখীকে বোঝায়, সখী চল 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 আমরা সবাই মিলে যাই ওই যমুনার জলে জলকেলি করবা। গোপীরা সবাই যমুনার জলে এসে বসনগুলো স্থলের মধ্যে রেখে সবাই মনের আনন্দে যমুনায় নেমেছে জলকেলি করবার জন্য। এদিকে গোপীরা জলকেলি করছে, আর অপর দিকে কেলে ছড়া আমার শ্যাম সুন্দর বংশীটা নিয়ে একেবারে কদম বৃক্ষের ডালে গিয়ে বসেছে। বসে বংশী ধ্বনি করছে। যখন বংশী ধ্বনি করছে, গোপীরা আনন্দে জলকেলি করছে। কেমন করে জানো? রাধে আজ ডোবে ডোবে আজ ডোব 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 সাগরে আবার মন মন আমার মন আমার উলু ধরে ললিতা সখী এখন দেখছি স্বামীর ছবি প্রতিচ্ছবি আজকে জলের মধ্যে দেখতে পাচ্ছি।
তাই শ্যাম সুন্দর বাজায় সাকি ও তারে জলে দেখা যাই গো, জলে দেখা যায় গো, জলে দেখা যাই গো, জলে দেখা যায় গো, নয়ন যমুনা জলে, জলে দেখা যায় গো, নয়ন যমুনা জলে, জলে দেখা যায় গো, নয়ন যমুনা জলে, জলে দেখা যায় গো, জলে দেখা যাই গো, জলে দেখা যায় গো, জলে দেখা যাই গো। জলে দেখা যায় গো, জলে দেখা যায় গো। এবার মা সবাই ধরতে যাচ্ছে, কিন্তু কেউ ধরতে পারছে না। কেউ বাবার বলছে এই সখী, বলি তোদের ভর করেছে, তোদের সামনে ভর করেছে, কোথায় রে শাম? খালি ছুটছিস এদিক ওদিক, দেখতে পাচ্ছিস? ইশাকা সখী বলছে আমার ভর করেছে, তোরা দেখতে চাস? ওই কেলে ছোড়া কোথায় বসে আছে, কোথায় বসে আছে কই দেখা। তাই কোথায় দেখাচ্ছে মা? পালাই দেখ, বল ওই রাধা ওই গাছের ডালে বসে আছে, দেখতে পেয়েছিস তো? তাই শ্যাম সুন্দরকে বলছে এই শ্যাম সুন্দর, বলো বলি ও শ্যাম সুন্দর, বলো তোমাকে বলছি গো, বলো তুমি বসন করলে চুরি, ভজন করলে তোরে, বসন করলে চুরি, ভজন করলে তোরে, আরে ওহে বাঁকা বংশী ভাই, ভজন করলে তোরে, ওহে বাঁকা বংশী ভাই, ভজন করলে তোরে, ওহে বাঁকা বংশী ভাই, ভজন করলে তোরে, বসন করলে চুরি, ভজন করলে তোরে, 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 ভজন করলে তোরে। এই, তোমরা আমায় কি ভেবেছোটা কি? হ্যাঁ? আমি রাজার ছেলে, আমার কি জামা কাপড় নেই? তোমাদের বসন কেন আমি চুরি করতে যাব? তা আমাদের যখন তুমি বসন চুরি করোনি, তাহলে আমাদের বসন ওই বৃক্ষের ডালে কিভাবে গেল? কেন? আমি কি করে জানবো? হাওয়ায় তুলে নিয়ে গেছে। আয়লা ধরে এসেছিল কথা না, শোনো, হাওয়ায় আয়লা ধরে কোনোদিন উঠে গেছে। বসন উড়ে যায়? না, ফণি এসে উড়ে নিয়ে যায় না? ফণি এসে নাকি উড়িয়ে নিয়ে গেছে। ফান কত রকমের ফান এসে তুলে নিয়ে চলে গেল জানে না? না না না, এভাবে বললে তো হবে না। তুমি আমাদের বসন কিসের জন্য চুরি করেছো? দেখো, আমি বারবার বলছি আমি তো রাজার ছেলে। আমার বাবা মার কত জামা কাপড় কিনে রেখে দিয়েছে, বুধের বসন নেই আমি চুরি করি। ও ক্যামেরা দাদা চুরি করেছি, দেখো। ও মাইকম্যান দাদা, আমি চুরি করেছি, তোমার দেখে মনে হয় আমি চোর? আমি চুরি করেছি? আমি চুরি করিনি। তা বলি ও শাম, তুমি যেখানে চুরি করোনি, তা না হয় হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে গেছে, তোমার কথাটাই মেনে নিলাম। তা আমাদের বসন এবার ফিরিয়ে দাও। কেন দেব? আমি চুরি করিনি, আমি কেন দেব? না না না, এভাবে বললে তো হবে না। দেখো, তুমি সেই গাছের বৃক্ষের ডালের উপরে উঠে বসে আছো, আর আমরা এই জলখেলি করছি, এভাবে করলে তো হবে না। না শোনো, তোমরা নারী হয়ে নারীকে অপমান করেছ, আমি তোমাদের বসন দিতে পারি, একটা শর্ত আছে। তোমরা সবাই ওই যমুনার কাছে ক্ষমা চেয়ে নাও। কেন জানো? কারণ তুমিও নারী, সেও নারী। এই নারী হয়ে এমন উলঙ্গ অবস্থায় চান করছো, তোমার লজ্জা করে না? হ্যাঁ? তাই সবাই মিলে ওই যমুনার কাছে ক্ষমা চাও, তাহলে সব বসন তোমাদের দিয়ে দেব। আমা গোপীরা সবাই করো জোর করে মা যমুনার কাছে ক্ষমা চাইবে। আর যেই না ক্ষমা চেয়েছে, গোবিন্দকে বলছে ও শ্যাম সুন্দর, বলো এবারে দাও দাও আমাদের বসন ফিরিয়ে দাও। শ্যাম বলছে ফিরিয়ে তো দেব, কিন্তু তোমাদের কোনটা বসন্ত আমি চিনি না, তাই তোমাদের বলছি তোমরা নিজ বসন চিনে না, নিজ বসন চিনে না। আর দূরে কেন দাঁড়িয়ে আছো? দেখো দূরে কেন দাঁড়িয়ে আছো? আজ দূরে কেন দাঁড়িয়ে আছো? আজ নিজ বসন চিনে না। গোপীরা বসনগুলো নিয়ে বলছো শ্যাম সুন্দর, এবার তাহলে প্রতিরূপে ধরা দাও।
গোবিন্দ বলেই না না, আজকে হবে না গো, তোমাদের এই আশা পূরণ করব শারদীয়া পূর্ণিমার নিশীথে। তাই মা, গোবিন্দ আমার যখন সেই পূর্ণ চন্দ্র উদিত হয়েছে, বংশীটা নিয়ে প্রতি গোপীর নাম ধরে ডাকছে, আর গোপীরা সবাই পাগলিনী হয়ে ছুটতে ছুটতে আসছে।